ধানমন্ডি থানা শিক্ষার্থী হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে পৃথক হত্যাচেষ্টা মামলায় ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জাকবের ৫ দিন এবং সাবেক হুইপ মাহবুব আরা গিনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ডামি নির্বাচন দেয়ার কারিগর সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তাকে ধানমন্ডি থানার শিক্ষার্থী আব্দুল মোতালেব হত্যা মামলায় গুলশান এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহাঙ্গীর আলমকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক বেলাল হোসেন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার শুনানিতে পুলিশ জানায়, সাবেক সচিব জাহাঙ্গীর দায়িত্ব থেকে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দেন। জিগাতলায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি জড়িত বলে জানিয়েছেন আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা এও খুঁজে পেয়েছেন যে সারা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সে এবং তার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গ্রুপ তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাকে সেখানে তারা পেয়েছে যখন যে গুলিটা হয়। গত 18 নির্বাচনের সময় 8% জায়গায় সারা বাংলাদেশে 42% ভোট কারচুপি দেখিয়েছিল। এদিন সাভার থানার মামলায় ঢাকা থেকে গ্রেফতার ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকব ও আশুলিয়া থানার মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করা হয়। এই আসামি জাকবের নেতৃত্বে তার এলাকার লোকজন নিয়ে সন্ত্রাসী লোকজন নিয়ে সেখানে তারা এই মিটিংয়ে আক্রমণ করে। আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে কি ক্রিমিনাল মামলা যদি হয় কারো বিরুদ্ধে তাহলে তার নলেজ এবং তার পজিশন এবং তার ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এছাড়া উল্লেখ নাই। হত্যা চেষ্টা মামলার তদন্তে তাদের রিমান্ডে নেয় পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।